আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ এই চ্যাপ্টারটির যে রাইটিং রয়েছে অ্যাক্টিভিটি 10-এর এ, অ্যাক্টিভিটি 10A, সেই রাইটিংটি আজকে আমরা লিখব। চলো দেখি রাইটিংটিতে কি বলা আছে। ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট with waves rising all around you. Would you feel scared or excited? Write a paragraph in about 80 words describing your experience of the sea voyage. অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি কল্পনা করো তুমি নৌকা নিয়ে সমুদ্রে আছো, তোমার চারদিকে ঢেউ রয়েছে, তুমি সেখানে ভয় অনুভব করছো না উত্তেজনা অনুভব করছো, সেটা নিয়ে 80টা ওয়ার্ডের একটা রচনা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই এসভি ইংলিশ একাডেমিতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থ। দেখো, প্রথমে মনে রাখবে এইসব রাইটিংয়ে একটা নাম দিতে হয়। আমরা নাম দিলাম এ মেমোরেবল সি ভয়েজ। ঠিক আছে, একটা বেশ অ্যাট্রাকটিভ নাম দিতে হয়, আমরা একটা নাম দিলাম এ মেমোরেবল সি ভয়েজ। দেখো চলো আমরা রাইটিংটা শুরু করি। লাস্ট মান্থ আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অফ এ সি ভয়েজ অন দ্য আরাবিয়ান সি। অর্থাৎ গত মাসে আরব সমুদ্র যাত্রার সময় আমার একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আই ওয়েন্ট উইথ মাই ফ্যামিলি। আমি গিয়েছিলাম আমার পরিবারের সঙ্গে। অ্যান্ড ইট ওয়াজ সামথিং আই উইল নেভার ফরগেট। এবং এটা হলো এমন কিছু যা আমি কোনো দিনও ভুলব না। অ্যাট ফার্স্ট দ্য হাই ওয়েভস রাইজিং all around made me feel a little scared, but soon the fear turned into excitement. অর্থাৎ প্রথমে বেশ বড় বড় ঢেউগুলি আমার ভয় লাগছিল, কিন্তু পরে সেই ভয়টি উত্তেজনায় পরিণত হলো। ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অন দ্য সি। এটা ছিল সমুদ্রে প্রথমবার। অ্যান্ড আই হ্যাড মিক্সড ফিলিং। এবং আমার বেশ একটা মিক্সড অনুভূতি, অর্থাৎ ভয় উত্তেজনা এরকম করে মিক্সড অনুভূতি হয়েছিল। দ্য ব্লু ওয়াটার লুকড সো কাম অ্যান্ড বিউটিফুল। নীল জল বেশ শান্ত এবং সুন্দর দেখাচ্ছিল। আই এনজয়েড এভরি মোমেন্ট অফ ইট। আমি প্রত্যেকটা মুহূর্ত এর আনন্দ নিচ্ছিলাম। অ্যান্ড ডিড নট ওয়ান্ট দ্য জার্নি টু এন্ড। এবং আমি চাইছিলাম এই যাত্রা যেন শেষ না হয়। ইট ওয়াজ ট্রুলি অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। সত্যি করেই এটা ছিল একটা না ভোলার অনুভূতি। রাইটিংটি এখানেই শেষ হলো। কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এইরকমই আরও ইংরাজি রাইটিং, গ্রামার সহজে শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।